আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি এমন একটি জিনিস বানাচ্ছি, আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। ওনার প্রিয় খাবার মানে আমাদেরও প্রিয় খাবার। তো নাবিজ বানাবো আজ। আমি সবসময় খাই কিন্তু শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো আজ ভাবলাম মনে মনে আমি একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। যারা প্রেগনেন্ট আছেন তাদের কিন্তু অনেক সমস্যা হয় টয়লেটে গিয়ে। তো আজ মনে মনে ভাবলাম ওনাদের জন্য একটি এ খাবারটা তৈরি করে দেখাই। তো দেখাইলে ওনাদের হয়তো একটু উপকারে আসবে। তো আমি কয়েকটি 3-4টি খেজুর নিয়েছি, ওই যে বীজ ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এই নাবিজ কিন্তু প্রত্যেক সকালে বেলা কিন্তু খেলে অনেক ফল পাওয়া যায়। তো ওই যে আমি 3-4 টুকরো খেজুর নিয়েছি, নিয়ে আমি পানি ঢেলে দেব। পানি ঢেলে দিয়ে আমি সারা রাতের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ওই যে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন, আমি কোনো চিনি অ্যাড করব না। অথবা মধু অ্যাড করতে পারেন, আমি কোনো মধু অ্যাড করব না, কারণ এমনিতেই কিন্তু অনেক মিষ্টি হয়ে যায়। ঠিক আছে, এমনিতেই প্রচুর মিষ্টি হয়ে যায়। আপনারা চাইলে আরো মিষ্টি খেতে পারেন। ওই তো পরদিন সকালে আমি উঠে ওই যে ওই পানি আমি পান করব। আমি প্রত্যেক দিনই কিন্তু এরকম খাই। ভীষণ মানে কি বলবো, ভালো একটি যেহেতু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খেতেন, নিঃসন্দেহে চোখ মুজে বিশ্বাস করে কিন্তু খেয়ে দেখবেন, এতটাই ফলদায়ক। পেটের ভিতরে থাকা সব আবর্জনা কিন্তু বেরিয়ে যায়। এরকম খেয়ে দেখবেন আপনারা, ইনশাআল্লাহ যাদের সমস্যা আছে দূর হয়ে যাবে। আজ ভীষণ ইচ্ছে করছিল কচু দিয়ে রান্না করব কোনো কিছু। তো আপনারা যদি কচু রান্না করেন গলা চুলকায়, তারা কিন্তু আমাকে ফলো করতে পারেন। তারা দেখবেন এরকম খেলে কিন্তু আপনাদের কোনো চুলকাবে না। 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি যে আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি আপনারা দেখে ফলো করে রান্না করেন, একদমই চুলকাবে না। গলা যাদের চুলকায় তাদের জন্যই কিন্তু এই কচু রান্নাটা আমি শেয়ার করতেছি। তো আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবে। ওই যে আমি কচু কিন্তু আমি টবে ইয়ে করেছিলাম। তো ওই যে আমি প্রত্যেক কয়েকদিন পরপরই কিন্তু আমি কচু কেটে কেটে কিন্তু খাই, আর শেয়ার করা হয় না আপনাদের সাথে। আমি কিন্তু টবে মানে ছাড়া রোপণ করেছিলাম, ওই যে কয়েক মানে এক মুঠের মতো, আর কয়েকটি কিন্তু আমি রেখে এসেছি বাসায়। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, হয়তো ভিডিও স্কিপ হয়ে গেছে। এই তো আমি বসে পড়লাম দাবটি দিয়ে, কিন্তু আমি পাতা সহ কিন্তু কচি কচি পাতা যেগুলো আছে ওইগুলো কিন্তু আমি রেখে নেব, আর যে পাতাগুলো একদম পাকা ওইগুলো কিন্তু ফেলে দেব। তো ফেলে দিয়ে ওই যে ছোট ছোট পিস করে নিয়ে নেব। তো আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, হয়তো আমার ভিডিওটি পুরো কেউ দেখে না দেখেই কিন্তু কমেন্ট করে চলে যায় বলতে ওনারা লেখেন যে আমাকে সাব করো, আমিও করছি, বন্ধু করেছি। অবশ্যই বলবেন না কেন, কমিউনিটিতে গিয়ে বলে ফেলবেন আমাকে, ঠিক আছে? এই ভিডিওতে কিন্তু আপনারা এরকম লেখালেখি করবেন না, করলে আপনাদেরও সমস্যা হবে। আমার চ্যানেলে 12টা বাজিয়ে ফেলবেন, আপনার চ্যানেলেও 12টা বেজিয়ে ফেলবেন। আপনারা বুঝতে পারছেন না কেন, এত কষ্ট কেন করছেন, এই গুড়ার গাছ কেন আপনারা কাটতেছেন, আমি বুঝতে পারলাম না। আর ঠিক কথা না বললেও নেই। আর যারা আমাকে সাব করেন প্লিজ প্লিজ কমিউনিটিতে গিয়ে কিন্তু আমাকে বলবেন। আমি আসলে হয়তো মনেও না থাকে, আমি আসলে বুঝতে পারি না যে কে করে এই কিন্তু দেখবেন সাব করেন, কিন্তু নোটিফিকেশন বেল কিন্তু ওনারা বাজান না, যার ফলে এই জায়গাতে কিন্তু আমার কাছে কে করেছে না করেছে কোনো প্রমাণ নেই, সেজন্য বুঝতে একটু ভুল হয়ে যায়। তো আপনারা ওই যে বেল আইকন আপনারা কিন্তু প্রেস করবেন। ওই বেল আইকন কিন্তু প্রেস করলে আমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসে যে কে আমাকে সাব করেছে। অর্ধেক মানুষই কিন্তু জানে না, নোটিফিকেশন বেল না বাজলে কিন্তু আমার ইয়েতে আসে না যে কে আমাকে সাব করলো আর কে না। আমি একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কে কে করে আর কে কে না, কিরকম আসে। ওই তো কাটাকুটি করে আমি কিন্তু এতটাই মানে বাসা ভরে গিয়েছিল, মানে রুমটা ভরে গিয়েছিল, সেজন্য একটু জার দিয়ে দিলাম, জার গুছ দিয়ে দিলাম। কচুকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আপনারা যারা কিন্তু কচু নাড়লে কিন্তু হাত চুলকায়, তারা একটি কাজ করবেন, আপনারা হয়তো করে নেবেন হাতে কোনো মানে মাস্ক বা কোনো কিছু পরে, তারপর কিন্তু আপনারা ধুবেন। আমার কিন্তু প্রচণ্ড মানে চুলকায়,
মানে দুলে বিশেষ করে লতি, কচু আর মুখি ওইগুলো কিন্তু দুলে কিন্তু প্রচণ্ড হাত আমার চুলকায়। আর তা না হলে কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনারা তেল মাখিয়ে তারপর কিন্তু ওইগুলো ধুতে যাবেন। তো ওই যে আমি একটি পেঁয়াজ দিয়েছি বড় সাইজে, আপনারা কিন্তু লবণ একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ দেখবেন এতগুলো কচু আর যখন সিদ্ধ করে নেই তখন কিন্তু একদম অল্প হয়ে যায় শাকের মতো। আমি কিন্তু শুটকি দিয়ে রান্না করব, চেপা শুটকি দিয়ে। তো চেপা শুটকি কয়েক টুকরো কিন্তু আমি বেটে নিয়েছিলাম। তো বেটে নেওয়ার কারণ হচ্ছে কি ওইগুলোতে ভীষণ কাঁটা থাকে, তো কাঁটাগুলো বেটে নিলে কিন্তু দেখবেন কাঁটা মিহি হয়ে যায়। তো ওই কাঁটা সহ মানে দিয়ে দেব। আর ওই যে আমি কাঁচামরিচ কয়েকটি কিন্তু ছোট ছোট টুকরো করে আমি দিয়েছি, আর কয়েক টুকরো রসুন, আর হচ্ছে গিয়ে আপনার মরিচ আধা চা চামচ। মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন খেলে আর চুলকায় না। ওই তো আমি করে নিয়েছিলাম চেপা শুটকিকে বেটে নিয়েছিলাম, ওইগুলো কিন্তু ওই জায়গাতে ঢেলে দেব। এখন আমি তেল ছাড়াই কিন্তু রান্না করছি, আপনারা চাইলে তেল দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি আমার যেরকম খাই সেরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ছোট ছোট চিংড়ি মাছ হলে কিন্তু আরো ভীষণ মজার হয়, তো আমি ওই রকমই খাই। আর ওই রকম রান্না দেখলে কিন্তু আমি লোভ সামলাতে পারি না। ওই যে একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে গিয়েছে। তো আমি কিন্তু যেহেতু আমি তেল না ছাড়া রান্না করছিলাম, আমি কিন্তু দুনিয়ার গুঁড়ো কিন্তু করিনি। এই তো আমি ডাল গুটনি দিয়ে ভালোভাবে গুটে নিচ্ছি। ওইগুলো কিন্তু একদম হয়ে যায়, মিশ হয়ে যায় কিন্তু পানির সাথে, আর খেতে কিন্তু অসম্ভব মজা। আমি বলবো যে পানি রাখবেন না, পানি রাখলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আমি যত দূর পারি কিন্তু পানি একদম করে নেই, শুকিয়ে নেই। আপনারা যখন কচু রান্না করবেন তখন একটি কাজ মাথায় রাখবেন যে কচুর মধ্যে কিন্তু একটু মরিচ মানে কাঁচা মরিচ অথবা গুঁড়ো মরিচ কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। বেশি বলতে এতটাও বেশি না, খাবার মতো। তারপরে দেখবেন একদম চুলকায় না। আর ওই যে আমি লোভ বলেছিলাম যে লোভ সামলাতে পারি না, আমি কিন্তু রান্না করি কিন্তু গরম ভাতের সাথে আর কচু খাচ্ছিলাম, ভীষণ মজার। তো আমি একজনের কাছ থেকে এরকম রান্না শিখেছি, আর আমি কি বলবো এতটাই মজার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।